বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব। এই দেখো, এই যে একটি বিশেষ পুজো হয় আমার বন্ধুর বাড়িতে, তো সেই পুজোটাতে আমরা সবাই ছিলাম, সেটা দেখবে। ওরা বলে হরি ঠাকুর, পুজোটা হরি ঠাকুরের পুজো বলে, কিন্তু ব্যাপারটা আসলে হচ্ছে যে মহামায়া মা দুর্গা তার কোলে বসে ভগবান শ্রীহরি সত্য তেতা দাপর কলি 4 যুগে যে তিনি লীলা করে চলেছেন, সেইটি ওই মূর্তির মধ্যে দেখা যায়। এক পাশে মহাদেব দাঁড়িয়ে আছেন, মাঝখানে মা ভগবতী দুর্গা দেবী, কোলে বসে আছেন ভগবান শ্রীহরি নারায়ণ, আর তার পাশে আছে ষড়ভুজা। ষড়ভুজা মানে হচ্ছে তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে চৈতন্য মহাপ্রভু। এই 6টা হাত নিয়ে একটি মূর্তি। হ্যাঁ, এই মূর্তিটা ওদের বাড়িতে পুজো হয়ে আসছে বংশ পরম্পরায়, আজকে থেকে নয়, বংশ পরম্পরায় ওদের বাড়িতে পুজো হয়ে আসছে, বহুদিনের পুজো। তো আমরা এই পুজোতে উপস্থিত হই। হ্যাঁ, এবং খুব ভালো লাগে পুজোটা। এটি মাকুরি সপ্তমীর দিন হয়। ওই বরাহদেবের যে আবির্ভাব তিথি, মানে সরস্বতী পুজোর পরের দিন যে শীতল ষষ্ঠী, ঠিক তার পরের দিন যে সপ্তমী তিথি, ওই সপ্তমী তিথিতে প্রতিবার পুজো হয় এবং ওদের আত্মীয় স্বজন চারিদিক থেকে সবাই আসে। এবার একটু লোকজন কম এসেছে বলতে, আমার বন্ধু সে থাকে পুনাতে, সে এখন আসতে পারেনি এবার, কারণ ছেলেদের পরীক্ষা চলছে বলে সে আসেনি। মা আর দাদা এসেছে, এসে পুজোটা দিচ্ছে, আমরা সবাই গেছি। হ্যাঁ, অন্যান্যবার আরও বড় অনুষ্ঠান হয়, প্রচুর লোকজন প্রসাদ পায়। যাই হোক, এই খুব সুন্দর পুজোটা এবং ঠাকুরটা যদি দেখার ইচ্ছা হয় চলে এসো, আমি ঠিকানা দিয়ে দেবো, দেখে যেও। বাড়ির মধ্যেই এদের ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে 12 মাস পুজো হয় এবং 12 মাস মূর্তিটি থাকে। ওই পুজোর 2-1 দিন আগে বিসর্জন দিয়ে দেওয়া হয়, আর সারা বছর থাকে। এখন আগে তোরা এখানে থাকতো, বরাবরই থেকে গেছে। হ্যাঁ, তো এখন কিছুদিন যাবৎ ওই বন্ধু পুনাতে সেটেল হওয়ার ফলে ওই পুনার বাড়িতেও থাকতে হয়, এখানেও থাকতে হয়, আসা যাওয়া করতে হয়, মা থাকে, দাদা থাকে। যাই হোক, আমি তো যেখানেই যাই, যা কিছু করি, তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তাই একটি ছোট্ট বিষয় হলেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, কারণ আমাদের হিন্দু এই সনাতন ধর্মের মধ্যে নানান দেবতা নানান রূপে, নানান জায়গায়, নানানভাবে পূজিত হচ্ছে। এই ধর্মের মূল খুঁজে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, কারণ অনেকেই এই ধর্মটাকে নানাভাবে দেখে, নানান রকম ক্রিটিসাইড করে, কত আঘাত আসে, কত কিছু আসে। হ্যাঁ, কিন্তু এই ধর্ম চলে এসেছে এবং চলতেই থাকছে। এখানে এর অর্থটা বোঝা খুব সহজ কথা নয়, এই ধর্মের অর্থটা বোঝা। কত রকমের যে একই দেবতা, একই মাতৃমূর্তি বা পুরুষ মূর্তি, হ্যাঁ, সে যে কত রকমের রূপে, কত জায়গায়, কতভাবে পূজিত হন, এবং তাদের ভাব ধারা, চিন্তা, হ্যাঁ, সবই আলাদা। এগুলো এই বোঝার জন্য, হিন্দু সনাতন ধর্ম বোঝার জন্য একটি জন্ম যথেষ্ট নয়। জন্মান্তরের সংস্কার যদি থাকে তবে এই ধর্মটাকে বোঝা যায়। যেমন এই মূর্তিটাই বহু লোক এসেই প্রশ্ন, এটা কিসের মূর্তি, এটা কি ঠাকুর, এর মানেটা কি, একটু ভেবে দেখো, কিছুই না,
কথা হচ্ছে ভগবান শ্রীহরি 4 যুগ ধরে সত্যতেতা দাপর কলি তিনি যে লীলাগুলো করেন, কোথায় করেন? মহামায়ার কোলে বসে তিনি লীলা করছেন, মহামায়া। আর এই পঞ্চভূতের এই জগৎ মানে হচ্ছে মহাদেব, ভূতনাথ। মহাদেব হচ্ছেন পঞ্চভূতের মালিক, তাই তাকে ভূতনাথ বলা হয়। তিনি এই জগতের অধিপতি। আর তার সঙ্গে যে মায়া শক্তির দ্বারা ভগবান এই জগতে বিভিন্ন লীলা করে চলেছেন, এটাই বোঝানো হয়। তা অনেক কথা, যাই হোক আর বেশি কথা বলবো না, তোমরা দেখো। হ্যাঁ, তো ভালো লাগবে। ঠিক আছে। সবাই রাস্তা সব করে নিয়ে যেতে চাই, রাস্তার মধ্যে তো গা